وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر في الآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح
وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور ذکر حق آمد غذائے روح را ذکر حق آمد غذائے روح را مرحبا مد ای دل مجروح را مرحبا مد ای دل مجروح را خیال ما سوا باشد نمارا خیال ما سوا باشد نمارا زہر موکون تجلی آشکارا زہر موکون تجلی آشکارا فکر باطل کو ہٹا دے دل سے رب فکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز و شب ذکر میں تیرے لگا دے روز و شب لا الہ الا اللہ چاندر پہ دو لا الہ الا اللہ لا الہ الا اللہ کھلا دو لا الہ الا اللہ 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 محمد رسول اللہ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دکھا دے الہی مدینہ کیسے بستی ہے دکھا دے الہی مدینہ کیسے بستی ہے جہاں رات و دن رحمت مولا برستی ہے جہاں رات و دن رحمت مولا برستی ہے الہی بلا لے ہم کو او دیار مدینہ الہی بلا لے ہم کو او دیار مدینہ
इलाही मिला ले हमको ओ गुबारे मदीना इलाही मिला ले हमको ओ गुबारे मदीना। आज 27 ডিসেম্বর 2024 ইংরেজি আইনুল কোরআন মাদ্রাসা এতিমখানা নেওয়াজবাগ খিলগাঁও ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ সিরাজউদ্দিন, সভাপতি নেওয়াজবাগ জামে মসজিদ, চেয়ারম্যান লেটার এন্ড কালার লিমিটেড। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক 4 নং ওয়ার্ড কমিশনার বিএনপি। বিশেষ অতিথি হাজী মোহাম্মদ রমজান আলী, সভাপতি 74 নং ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি খন্দকার মোহাম্মদ এনাম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ঢাকা দক্ষিণ মহানগর। আরজ গুজারে আছেন আলহাজ জমির আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক। আজকে আমার আগে যিনি বয়ান পেশ করেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম ফারুকী সাহেব, মানিক দিয়া MI দাখিল মাদ্রাসা, আলহাজ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফাহিম সাহেব, ইমাম ও খতিব আহমদবাগ জামে মসজিদ পাশাবু সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল এহতেরাম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া উলামায়ে কেরাম। আমার সম্মুখ মানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই দিনে মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তাকাসুর নামে একটা সূরা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত সূরা আর আয়াতের উপরে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। যে কথাগুলো আল্লাহ পাক আমার জবান দিয়ে বের করে দিবেন, দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা আসছেন আর যারা আসবেন, মাইকের আওয়াজে আমার যে সমস্ত পর্দানিশীন মা ও বোনেরা জানালার পাশে, দরজার পাশে অথবা নীরবে নিবৃত্তিতে কোথাও বসে গিয়েছেন, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে আখেরাত থেকে গাফেল করে রেখেছে, আখেরাতের জিন্দেগিকে ভুলিয়ে রেখেছে। আত্তাকাসুর, আধিক্যতায়। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও আমার নেককার বান্দা বান্দিরা, যারা জান্নাতের আশায় ওই ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠা মসজিদে যাও, দুনিয়ার কোনো আশা নাই, দুনিয়ার কোনো চাহিদাও নাই, একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্যই যাও। ও মুমিন, ও মুমিনা, ও মুমিন বান্দারা, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে আখেরাত ভুলিয়ে রেখেছে, তোমরা আখেরাতকে ভুলে গেছো, তোমাদেরকে আখেরাত থেকে গাফিল করে রেখেছে। আত্তাকাসুর, দুনিয়ার আধিক্যতা, আরো চাই, আরো চাই, আরো চাই। এক বাড়িওয়ালা কয় আমার একটা বাড়ি হবে না, আরো একটা বাড়ি যদি হইতো। জমিনওয়ালা বলে আমার এই 4 কাঠা জায়গায় হবে না, আরো যদি 4 কাঠা জায়গা হইতো।
জন সন্তানওয়ালারা এরাও বলে, যদি আমার আর দুইটা ছেলে হইতো। হায় হায়, ক্ষমতাওয়ালারা বলে আমার পটটা যদি আর একটু উপরে হইতো। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাকে এই দুনিয়ার আধিক্যতায়, দুনিয়া আরো চাই আরো চাই, এই কথায় তোমাকে আখেরাত ভুলিয়ে রেখেছে। এই তোমাদের আরো চাই আরো চাই, আরো লাগবে আরো লাগবে, এই কথাটা অন্তর থেকে মুখ থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তোমাদের বুকে পড়বে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবা, যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তোমার বুকে পড়বে, অতক্ষণ পর্যন্ত আরো চাই, দুনিয়া বেশি লাগবে। এই বেশি বেশি চাওয়া তোমার বন্ধ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে দেখেন ভাইয়া, ওই দোকানওয়ালা দোকানে বসে আজান, আজানের মধ্যে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়, নামাজের দিকে আয়। কিন্তু ওই দোকানওয়ালা দোকানে বসে রইল, মসজিদে নামাজ পড়তে আইলো না। এ বাবা, চাকরিওয়ালা চাকরির চেয়ারে বসে রইল, ওই মসজিদে আসলো না। আল্লাহ তাআলা বলে, বান্দা, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আমি আল্লাহ ওই মুয়াজ্জিনের ঠোঁটে কুদরতি ঠোঁট লাগাই আমি ডাকতে থাকি, আয় আয় আয়। ও বান্দা, আমি তার কাছে তোর হাতের ভাড়া চাই না। ও বান্দা, আমি তোর পায়ের ভাড়া চাই না। আমার চোখ দিয়া দেখো, এই চোখের ভাড়াও চাই না। আমার দেওয়া কান দিয়া তুমি শোনো। ও বান্দা, আমি তোমার কানের ভাড়া চাই না। আমার দেওয়া পাও দিয়া রিক্সার প্যাডেল চাইবা, টাকা কামাই করো। ও রিক্সাওয়ালা ভাই, আল্লাহ তাআলা তোমার কাছে কোনোদিন এই পায়ের ভাড়া চায় নাই। হাত দিয়া তুমি হ্যান্ডেল ধইরা রিক্সা চালাও। ও ড্রাইভার ভাই, হাত দ্বারা হ্যান্ডেল ধইরা গাড়ির ইয়াতে ধইরা তুমি গাড়ি চালাও। আল্লাহ তাআলা তোমার কাছে কোনোদিন ভাড়া চায় নাই। অথচ একজন রিক্সাওয়ালা মালিক থেকে রিক্সা আইনা সারাদিন চালাইলেও রিক্সার ভাড়া দেওয়া লাগে। সিএনজিওয়ালা মালিক থেকে সিএনজি আইনা চালাইলে সিএনজির মালিকের 500, 550, 600 টাকা ভাড়া দেওয়া লাগে। এইভাবে প্রত্যেকটা গাড়ির মালিককে ভাড়া দেওয়া লাগে। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, আমি আল্লাহ তোর পাও বানাইছি, আমি আল্লাহ তোর চোখ বানাইছি। দেখ, দুনিয়ায় তোর এই চোখগুলি তোর মা বানায় নাই। ও বান্দা, তোর বাবাও বানায় নাই, তোর নানা নানি দাদা দাদি কেউ বানায় নাই। আমি আল্লাহ তোর সব কিছু বানাইছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, আমি তোর সব বানাইলাম। আমি বানায়া আমার হাত দ্বারা ধরো, আমার পাও দ্বারা চলো, আমার চোখ দ্বারা দেখো, আমার দেওয়া ব্রেন দ্বারা চিন্তা করো। আমি আল্লাহ তাআলা তোর পেটের মধ্যে এমন এক মেশিন ফিট করে দিছি, খাইলে ওই মেশিনে অটোমেটিক তা হজম করে ফেলে। বান্দা, তোর মা বাবা ওই মেশিনটা ফিট করে নাই। এই চোখ তোর মা বাবা বানায় নাই, এ হাত তোর মা বাবা বানায় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহই বানিয়েছি। কথা ঠিক কিনা কন? তো এগুলি চলবে কার হুকুমে? বলেন না, কার হুকুমে? কিন্তু আমরা বাস্তবে দেখা যায়, যখন বাবা নামাজের সময় হয়, মুয়াজ্জিন ডাকে, আয় আয় আয়, আমি আর আপনি মসজিদে যাই না। ওই দোকানওয়ালা দোকানে বসে থাকে, ওই ঘরের মহিলা ঘরের কাজ নিয়ে বসে থাকে। আমার আল্লাহ কেমন জানি বলতে চায়, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা, তোর এই জমিনের কাজের মধ্যে বরকত নাই, সফলতা এই কাজের মধ্যে নাই, ব্যবসার মধ্যে সফলতা নাই। এ বান্দা, দুনিয়ার যা করতেছ এগুলিতে সফলতা নাই। নামাজ পড়বি, ওই কাজের মধ্যে সফলতা আমি আল্লাহ দিয়ে দিব। আমি আল্লাহ সফলতা না দিলে তোরে সফলতা কেউ উঠাইতে পারবে না। যদিও আমি আল্লাহকে ভুইলা, আমি আল্লাহর কাজ থুইয়া
যদিও তুমি সফলতার শিখরে উঠবা, টপ করে পড়া যাইবা, আর উঠার তোমার কোনো তৌফিক হবে না। আমি আল্লাহ যদি উঠায়, দুনিয়ার সব মানুষ মিলেও যদি তোর পা দুইরা টাইনা নামায়, তোর মাল ধ্বংস করতে চায়, ব্যবসা ধ্বংস করতে চায়, তোর চাকরি খাইতে চায়, তোর মাল নষ্ট করতে চায়, আল্লাহ বলে আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহ যাকে উঠাই, আমি আল্লাহ যাকে বড় বানাই, আমি আল্লাহ যাকে পয়সাওয়ালা বানাই, আমি আল্লাহ যাকে ঘরওয়ালা বানাই, আমি আল্লাহ যার জায়গাওয়ালা বানাই, তার জায়গা নেওয়ার ক্ষমতা কারো নাই, তার বাড়ি নেওয়ার ক্ষমতা কারো নাই, তার ব্যবসা নষ্ট করার ক্ষমতা কারো নাই, তারে নষ্ট করার, তাকে ক্ষতি করার ক্ষমতা কারো নাই। কারণ আমি আল্লাহ তার চুলে ধরে রাখছি, আমি আল্লাহ তারে উঠায় রাখছি, পায়ে ধরে তোরা নামাইতে পারবি না। আর আমি আল্লাহ যার নিচে নামামু, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তারে মাথার চুল ধরে টানে, তারে রকেটে লাগায়া টানে, বিমানে লাগায়া টানে, সবাই ধরে টানে, আল্লাহ বলে কেউ উঠাইতে পারবে না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমি সম্মান দেই, আমি বেইজ্জতি করি, আমি বাদশা বানাই, আমি তাকে প্রজা বানাই, আমি জনগণ বানাই, আমি প্রেসিডেন্ট বানাই, সব ক্ষমতা আমি আল্লাহর। কথা ঠিক কিনা বলে? কার ক্ষমতা? বানাই কে? নাকি জনগণ? সব ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা যাবে না। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ওরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, শোনায়া যাই মা, এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন পরে মা, যে ঘরের দরজা দিয়ে তুমি লাল শাড়ি বহিরা বধূ বেশে ঢুকছিলা, ওই ঘরের দরজা দিয়া আবার তোমার 5 টুকরা কাফনের কাপড় পড়াইয়া লাশ বানাইয়া মাথার কাছে আর কোমরের কাছে পায়ের কাছে 3টা বাদ দিয়া তোমারে ঘর থেকে দিবে বের করিয়া। রে মা, ও মা, আমার আল্লাহকে ভুলিও না, ওই অন্ধকার কবরের কথা ভুইলা যাইও না। সামনে এমন একটা কবর, যেই কবরে মা চাইয়া দেখো রে বাবা, একটা দরজা নাই, জ্বালানাও নাই। ওই দরজার মধ্যে, ওই কবরের মধ্যে বাবা একটা ল্যাপ নাই, তোষক নাই, খাট নাই, বালিশ নাই। এই প্রচন্ড শীতের মধ্যে বাবা, আমার আর তোমার গায়ে শীতের কত কাপড়। যদি ঘরে যাই বাবা, দামি কম্বল আর ল্যাপ আছে, তোষকের ওপরে আমি আর তুমি ঘুমাবো। যদি আজকে রাত্রে মারা যায়, আমাকে আপনাকে ওই খাট থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে শোয়াইয়া উপর দিয়ে একটা চাদর দিয়া ডাইকা দিবে। এরে বাবা, সকাল বেলা মাইকে আলান হবে, অমুকে নাই, দরাদরি কইরা ঘর থেকে বের করিয়া ও একটা জায়গার মধ্যে চুকি পাইতা মশারিটা নাইয়া বরুই পাতা দিয়া জাল দেওয়া পানি আনিয়া তোমারে আমার জীবনের শেষ গোসল দেওয়া 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় গায়ের মধ্যে জড়াইয়া 3টা পিসমোরা বান্ধিয়া তোমারে আমারে ঘর থেকে দিবে বের করিয়া। কেমন একটা ঘরে ছিলাম, যেই ঘরে কত সুন্দর জানালা, যেই ঘরে কত সুন্দর দরজা, আবার আছে বাবা খাট, খাটের উপরে তোষক, তোষকের চাদর, ওই চাদরের উপরে রাখা আছে কাপাস তুলার বালিশ, শিমুল তুলার নরম বালিশ। এরপরে আমি যখন শুইয়া যাই গায়ে লেপ মোড়াইয়া অথবা দামি বিদেশি কম্বল মোড়াইয়া, এ বাবা তুমি আর আমি যদি মারা যাই, তোমারে আমারে এমন একটা ঘরের মধ্যে শোয়াইয়া দিবে, ওই ঘরটার নাম হইল কবর। কেন কবরের কথা ভুলে গেলাম রে বাবা? এই দুনিয়াতে যারা কবরের কথা ভুলে গেছে, দুনিয়ার সমস্ত গুনাহ তার দ্বারা হইতেছে। এ বাবা, যে কবরের কথা ভুলে নাই, এ বাবা কবরের কথা যে ভুলে নাই, গুনার কাছেও যায় না। কেন বাবা ভুলে গেলা এমন একটা কবর
যেই কবরে দরজা নাই, জানালা নাই, বাতি নাই, সাথী নাই, এমন একটা কবরে তোমারে আমারে শোয়াই দিবে। একটু মনের প্রশ্ন করিয়া দেখো মন, ওই কবরে একা একা কেমনে থাকবি? বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে? বাতি নাই রে, সাথী নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে? সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে তোমার তো সিনা, আগুন জ্বালাইয়া দিবে তোমার তো সিনা। ও কবরের যাত্রী ভাইয়েরা, ওই কবরে তোমার বাবা গেল, বাবারে শোয়াইলা, এরপরেও নিজের একটু বুঝাইলা না। তোমার দাদাকে শোয়াইলা, এরপরে নিজের বুঝাইলা না রে মন। আমার বাবাও তো একদিন আমার মতোই ঘরটাতে ঘুমাইতো, আমার বাবারও তো এই ঘরের মালিকানা ছিল। আমার বাবা কত দাপটে চলতো, আমার বাবার কথা এলাকার মানুষগুলি উঠতো আর বসতো। আমার বাবার কত টাকা ছিল, আমার বাবা যখন রাস্তায় হাঁটতো কত মানুষ পিছনে পিছনে চলতো। আমার বাবা ঘরে আসলে সুন্দর একটা চেয়ার আমার বাবার জন্য, মেলে গেলে আমার বাবার জন্য দামি একটা চেয়ার সবাই এনে দিত। আমার বাবার ঘরে কত সম্মান, বাহিরে কত সম্মান। আমার বাবার টাকার অভাব ছিল না, আমার বাবার জামার কোনো অভাব ছিল না। এর সন্তানের দল তাকায়া দেখ, তোর বাবা যেদিন মারা গেল, দুনিয়ার থেকে বিদায় দেওয়ার সময় গায়ে থাকা জামাটাও নিয়ে যাইতে দিলা না, গায়ের জামাটা কাইটা রাইখা দিল। আলমারিতে কত দামি দামি পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, একটা পাঞ্জাবিও দেওয়া হলো না, একটা লুঙ্গি একটা শার্টও দেওয়া হলো না। ওই দোকানের সাদা পাতলা মার্কিন কাপড় তোর বাবার গায়ে জড়াইয়া দুনিয়ার থেকে দিল বিদায় করিয়া। কেন মনের বুঝাও না? ও মন, আমার বাবা যেমনে গেছে তুইও তো একদিন এমনে যাবি। বাবা আমার দুনিয়ার সম্পদ নিয়ে যাইতে পারে নাই। ও আব্দু আশরাফ, তুইও তো যাওয়ার সময় দুনিয়ার কোনো সম্পদ নিয়ে যাইতে পারবি না। খালি হাতে দুনিয়াতে আসছিলি, আবার খালি হাতে দুনিয়ার থেকে বিদায় হবি। এরে আমার পর্দার আম্মা জানেরা, কি ওহি আসছে মা, আজকে তোমরা পর্দা করো না, মাথায় ঘুমটা দাও না, কবরের আযাবকে কি তোমরা ভয় করো না রে মা? জিবরাইল তো আইসাই কথা বলিয়া যায় নাই তোমাদের কবরের আযাব মাফ, জাহান্নামে যাওয়া লাগবে না। কেন রে মা পর্দা করো না, মাথায় ঘুমটা দাও না, আওয়াজটা নিচু কইরা কথা বলো না? তোমরা কি জানো না পর্দা করা এটা ফরজ? যে মহিলাদের আওয়াজ নিচু করে কথা বলা এটা ফরজ।
সৌতুল মারআতি আওরাতুন, মহিলাদের গলার আওয়াজও তো পর্দা। কেন মা এত জোরে কথা বলো, যে আওয়াজ পর পুরুষেরাও শুনতে পায়। চোখ দিয়া বেগানা পুরুষের দিকে তাকাইও না। ও আম্মা জানেরা, এই দুনিয়াটা কিছুই না। তোমার আমার থেকে বড় দামি ছিল নবীর স্ত্রী খাদিজা। ওই খাদিজারে আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে অনেকবার সালাম দিয়েছেন, ওরে আম্মা জান, খাদিজা আরবের ধনাঢ্য মানুষগুলার মধ্যে একজন। এত ধন, এত ধনী হওয়ার পরেও খাদিজা ইসলামের জন্য সম্পদগুলো দিতে 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 এত গরিব হয়ে গেল। খাদিজা যখন ইন্তেকাল করলো, ওনার গায়ে যেই কাপড়টা ছিল, ওই কাপড়টা তালি দেওয়া ছিল। তালি বুঝেননি? তালি, তালি বুঝেন? হ্যাঁ, কি কর? জোড়া ছিঁড়া গেলে তালি দেয়, আর একটু অন্য কাপড় কাইটা তালি দেয়। খাদিজা যখন ইন্তেকাল করলো, গায়ে যেই কাপড়টা ছিল, ইতিহাস বলে রে বাবা, খাদিজার কাপড়টার তালি গয়না দেখছে একটা না দুইটা না, খাদিজার কাপড়ে 60টা তালি দেওয়া ছিল। আমার নবী একদিন মসজিদ বাইতুল্লাহ থেকে ঘরে আসছে। কেন আসছে জানেননি? ফাতেমা দৌড়াইয়া গেছে, যাইয়া বলে আব্বা জান, আম্মা জান মুসল্লায় বসে বসে কাঁদতেছি, এত কান্না আমি থামাইতে পারি না, আমার আম্মার চোখের পানি বন্ধ হয় না। নবীজি দৌড়াইলেন, নবী তাড়াতাড়ি ঘরে আসলেন। আয়েশা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। নবী আমার জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা জবাব দেয়, নবী গো, আমি খাদিজা আমার আমলের উপরে চোখ বুলাইয়া এমন কোন আমল দেখি না যে আমল আমার আল্লাহকে দেখাইলে আমি খাদিজারে মাফ করে দিবে। এই জন্য আমি কবরের ভয়ে কাঁদি। ও নবী, আপনি বলেছেন বুখারীর হাদিস রে বাবা, যুগতাতুল কবরে হাক্কুন, কবরে চাপ দেওয়া এটা সত্য। খাদিজা কাঁদে আর বলে, নবী গো, আপনি বলছেন কবরের মাটি চাপ দিবে, ওই চাপ আমি খাদিজা সহ্য করতে পারবো না। ওই কবরের চাপের ভয়ে আমি কান্দি, কবরের আযাবের ভয়ে আমি কান্দি। নবী আমার বলেন, খাদিজা তুমি কাঁদো না, আমার আল্লাহ তোমারে বড় ভালোবাসেন, কেননা আল্লাহ পাক বহুবার তোমাকে সালাম দিয়েছেন। যদি ভালো না বাসতেন রে খাদিজা, আমার আল্লাহ তোমাকে সালাম দিত না। খাদিজা কত কষ্ট করছে রে বাবা। আমি যখন সর্বপ্রথম 14 সালে হজে গেলাম, শখ করে উঠতে চাইলাম ওই পাহাড়ে, যেই পাহাড়ে নবী জাবালে নূরের মধ্যে যেখানে নবী ধ্যান করছিলেন, ওই পাহাড়ে ওঠার সময় বাবা 3 বোতল পানি খাইলাম, এরপরেও বাবা অর্ধেক পাহাড় উঠতে পারলাম না, চোখের পানিগুলো রাখতে পারি না। এখন তো কাইটা কাইটা মানুষ সিঁড়ির মতো রাস্তা বানায় দিছি, এখন তো উঠা যায়। যখন খাদিজা আমার নবীর জন্য দৈনিক 2 বেলা খানা নিয়া ওই গাড়ে হেরাতে উঠত, আমার আল্লাহ নবীর বিবি খাদিজা কেমনে উঠত? ওই সময় কোনো সিঁড়ির মতো জায়গাও ছিল না, মরুভূমি, কোনো লোক নাই, কিছু নাই। খাদিজা 2 বেলা কেমনে যাইতো? নবী আমার ডাইকা বলেন, খাদিজা, আল্লাহ তোমারে বড় ভালোবাসে, চিন্তা কইরো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না বন্ধ হবে না যদি আপনি আমার সঙ্গে 3টা ওয়াদা না করেন। নবী আমার বলেন, খাদিজা 3টা কেন, 1000 ওয়াদাও যদি আমারে করাও আমি ওয়াদা করব, 1000 শর্ত দাও, শর্তগুলি পূরণ করব। নবী আমার বলেন, খাদিজা বলো না কি শর্ত পুরা করা লাগবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার কাফনের কাপড় গায়ে জড়ানো হবে, আপনার গায়ের একটা জামা মুবারক আমার কাফনের কাপড়ের ভিতর দিয়ে দিবেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, খাদিজা আমার জামা মোবারক কাফনের ভিতরে কেন দেওয়া লাগবে? খাদিজা জবাব দেয়, ও নবী আমার বড় ভয় হয়, আমি খাদিজারে যখন কবরে শোয়াই আসবেন, কবরের মাটি তো 70 হাত দূরে চলে যাবে, ওই 70 হাত দূর থেকে আইসা আমি খাদিজারে এমন চাপ দিবে, ওই চাপের জন্য আমি খাদিজার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও নবী আমার, আপনার জামা যদি আমার কাফনের কাপড় ভিতরে থাকে, কবরের মাটি চাপ দিবে না, আমি কবরের চাপ থেকে বাইসা যাব। নবী বলেন, খাদিজা মা ওয়াদা দিলাম, তোমার ইন্তেকাল যদি আমার আগে হইয়া যায়, কাফনের কাপড়ের ভিতরে আমার একটা জামা মোবারক দিয়ে দিব। এখন বলো দ্বিতীয় শর্তটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা জান্নাতি হবে এদের চেহারা কিবলার দিকে থাকবে, যারা জান্নাতি হবে না, যারা জাহান্নামী হবে এদের চেহারা কিবলার দিক থেকে ফিরে যাবে। আমার ভয় হয় না জানি আমার চেহারা ফেরেশতারা কিবলার দিক থেকে ফিরাইয়া দেয়। নবী আমার বলেন, কেন এমনটা মনে হয় খাদিজা? খাদিজা জবাব দেয়, নবী গো, এমন কোন আমল খাদিজার আমলে দেখি না যে আমল দেখাইলে ফেরেশতারা আমার চেহারাটা কিবলার দিকে করে রাখবে। ওরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, খাদিজা যদি কবরের ভয়ে কান্দে, তুমি আর আমি কত কান্নার প্রয়োজন নেই। ওরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, খাদিজাতুল কুবরার মতো এমন একজন নবীর স্ত্রী, জিনার কোনো ভয় ছিল না, উনি যদি কবরের ভয়ে এত কাঁদতে পারে, আমার আর আপনার কবরের ভয়ে কত কান্নার করা দরকার। এই জন্য মাঝে মাঝে নিজে একা একা কবরের কাছে যাইবেন আর গুনগুন করে নিজেরে বুঝাইবেন, ও আশরাফ, একদিন তো তুই এই কবরে আসা লাগবে। এই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, বাতি নাই, সাথী নাই, একা একা থাকবি। ওই কবরের কাছে নিজেরে নিয়ে যাবেন, রাজি আছেননি? হ্যাঁ, মাঝে মাঝে একা একা যাবেন। আপনারা তো খালি হুজুর ভাড়া করে লইয়া যান, হুজুর ভাড়া করে ইমাম সাহেবের কোন ইমাম সাহেব চলেন একটু আমার বাবার কবর জিয়ারত করব, আপনি যাবেন। তোলা দুধে ফোলা বাসে না, এটা আমাদের কুমিল্লার ভাষা। তোলা দুধে ফোলা বাসে না, যে করে পরের আস সে যায় বনবাস। এই মিয়া হুজুর গো, এই হাওলাইটা দোয়া দিয়ে কি? আপনি যাইবেন, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার হৃদয় থেকে যেই দোয়াটা আসবে, চোখের পানি বের হয়ে আসবে, এটা অন্যের আসবে না আপনার বাবার জন্য। কথা ঠিক কিনা কম? এই জন্য কমাস কম প্রতি শুক্রবার যদি অবসর থাকেন, যাদের মা নাই বাবা নাই, মা আর বাবার কবরে যাবেন, যাইয়া দাঁড়াবেন কোথায়? এদের পায়ের কাছে। পাও থাকে কোন দিকে বলেন? উত্তর দিকে না দক্ষিণ দিকে? হ্যাঁ, পাও কোন দিকে থাকে? দক্ষিণ দিকে। চেহারা কোন দিকে থাকে? কিবলার দিকে। দক্ষিণ পাশে, একটু দক্ষিণে পশ্চিম পাশে দাঁড়াবেন, চেহারা বরাবর। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো সন্তান ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন মা বাবার কবরে যাইয়া এইভাবে দাঁড়ায়, আল্লাহ তাআলা কবরের মাটির আবরণ দূর করে দেয়, মা বাবা কবর থেকে সন্তানের চেহারা দেখতে পায়। ওই সময় অনেক আযাবে লিপ্ত কবরের লোকেরা ঠোঁটের মধ্যে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা প্রশ্ন করে, এ নাফরমান, তোর কবরে একদিকে জাহান্নামের আগুন জ্বলছে, অন্যদিকে সাপ কামড়াইতেছে, অন্যদিকে তোর জাহান্নামের গুর্জু দিয়ে পিটানো হচ্ছে, এরই মধ্যে তুমি হাসতেছো কেন? ওই মার বাবা বলে, বুঝবি না, তোদেরকে বুঝাইতে পারবো না। মা বলে, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, যার লাথিতে আমার বুক ছিঁড়ে গিয়েছিল,
যাকে পেটে নিয়ে আমি ভালো করে খাইতেও পারি নাই, ঘুমাইতেও পারি নাই, জন্মের পরে যার পেশাবে ঘুমাইছি, আমার শুকনা জায়গায় সন্তানের রাখছি, ওই আমার নাবিসিরা কলিজার টুকরা, নাবিসিরা ধন নয়নের মণি, এই সন্তানের দুনিয়ায় ফালায়া আজ অনেক বছর ওই কবরে চলে আসছি। আমার এই কলিজার টুকরা সন্তানের চেহারা দেখি না। আজ যখন আমার সন্তান আমার চোখের সামনে এসে দাঁড়াইছে, আমার কিসের জাহান্নামের আগুন, আর কিসের সাপের কামড়, আর কিসের গুর্জের পিঠা সব ভুলে গিয়েছি। আমার সন্তানের চেহারা দেখে আমি সব আযাবের কথা ভুলে গিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। এমন মা আর বাবাকে কষ্ট দেয় এমন সন্তান সমাজে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালা তানহারহুমা, এ আমার বান্দারা, তোদের প্রতি আমার আদেশ, তোদের প্রতি আমার নির্দেশ, মা বাবারে কোনোদিন ধমক দিবি না। কারণ আমার পরে তোদের উপরে সবচেয়ে বড় ইহসান আর দয়া যাদের, ওইটা আর কেউ না, তোর বিবি না, তোর ছেলে না, তোর মেয়ে না, তোর বন্ধু না, তোর বান্ধব না, তোর নেতা না, তোর নেত্রী না, তোর প্রেমিকা না। আল্লাহ বলেন সবচেয়ে আমার পরে তোর উপরে অবদান যার, সেটা হইল তোর মা, সেটা হইল তোর বাবা। আল্লাহ তাআলা বলেন ফালা তানহারহুমা, কোনদিন এই মাটাকে আর কোনদিন বাবাটারে ধমক দিয়ে কথা কবি না। হাদিসের মধ্যে আসছে, যখন কোন সন্তান তার মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়, আমার আল্লাহর আরশ কাঁপতে শুরু করে। যদি আল্লাহ হেফাজত না করতো, আসমান ভাইঙ্গা ওই নাফরমানের মাথায় পড়তো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন মা আর বাবারে ধমক দিবি না, এদেরকে কষ্ট দিবি না। আজকে তোমরা সুন্দরী মেয়েদের দিকে বড় মহাব্বতের নজর দিয়ে তাকায় থাকো। তোমার এই মহাব্বতের নজরটা সুন্দরী মেয়েটা পাওনা না, তোমার এই নজর পানা ছিল তোমার মা, তোমার বাবা। জানোস, যদি তুই এই মহাব্বতের মায়ার নজরটা তোর মা আর বাবার চেহারার দিকে দিয়ে তাকাইতি, মায়ার নজর দিয়ে মার দিকে তাকাইতি, যদিও মাটা এখন বৃদ্ধা হয়ে গেছে, তার গালগুলো ভেঙে গেছে, চুপগুলি খোড়লে চলে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, চেহারায় সৌন্দর্য নাই, তোর প্রেমিকাকে দেখতে বড় সুন্দর, সুন্দরী তোর বিবি বড় সুন্দরী, ওই চেহারার দিকে তাকাইলে তোর সওয়াব হবে, তোর আমল নামে সওয়াব যোগ হবে, এমন কোন দলিল নাই। মা আর বাবার চেহারা যদিও ভেঙে গেছে, বিশ্রী হয়ে গেছে, সুন্দর না। মদিনার নবী বলছেন, এই সন্তান যদি এই মা আর বাবার দিকে তাকায়, তাকাইতে দেরি হবে, তার আমল নামা একটা কবুল হজের সওয়াব লিখে দিতে ফেরেশতারা দেরি করবেন। কি হবে বলেন? একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক 100 বার চাই? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, 100 বার চাবি তো 100টা কবুল হজের সওয়াব পাবে। মা বাবা আসেনি, যারা আছে তারা চাইবেন, যাদের নাই তারা শুক্রবারে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইবেন। না, গাড়ি রিজার্ভ করে করে কক্সবাজার যায়, কুয়াকাটা যায়, জাফলং, শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি, আরো যত জায়গা আছে ইউটিউবে চার্জ দিয়ে দিয়ে বাইর করে। এ বেটা, তোর মার কবরের খবর লো, বাবার কবরের খবর লো, দাদার কবরের খবর লো। বেটা, তোর দাদা দুনিয়াতে তুই আসার আগে কত দোয়া করছে, যদি দেখতি কলিজাটা খুইলা দাদারে দিয়ে দিতি। কথা ঠিক? আমার মনে আছে, আমার বড় ছেলেটা আমার সাথে আসছে, মুফতি সাজিদুল্লাহ, এবছরে আফতা পড়তেছে, মুফতি হবে। আমার 3 ছেলে আজকে আমার সাথে আসছে, আমি নিয়ে আসছি, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এরা কোরআনে হাফেজ। এই যে তেলাওয়াত করলো কোরআন শরীফ, এটা আমার মেজো ছেলে, আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলো। সময় থাকলে আমার বড় ছেলেরে কইলাম হইলে আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য, সময় অনেক হয়ে গেছে এই জন্য বলি নাই। তো আমার বড় ছেলেটা যখন জন্মগ্রহণ করলো, আমার আজও মনে আছে, আমার বাবা ঘরের ভিতরে, বাসার বাইরে, আমি বিশ্রে পাই না, কিরে আমার বাবা গেল কই, আমার আব্বা কই। আমি যায়া দেখি আমার আব্বা ঘরের বাহিরে, আমার ঘরের বাহিরে আমার আব্বা সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ, সেজদায় পড়ে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমার একটা এমন নাতি দাও, আমার নাতির চেহারার দিকে তাকাইলে যখন আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। আমার নাতি আমি চাই তোমার কাছে,
আমার আজও মনে পড়ে আমার এই বড় সন্তানের আমার বাবা কোলে নিয়ে কাঁদছিল। আমার মনে হয়েছিল আমার বাবা দুনিয়ার সমস্ত শান্তি সমস্ত সুখ বুঝি আজকে কুড়াইয়া পাইছে। ওই দাদা তো তোর কবরে শুয়ে আছে, তোর ওই দাদিটা কবরে শুয়ে আছে। আজকে ওই দাদা দাদির কবরের খবর তো নাও না, ওই নানা নানির কবরের খবর তো নাও না। নাও শুধু কোথায় ঘুরার জায়গা আছে, কোথায় স্পট আছে, পিকনিক স্পট গুলো বিশ্রয় বাইর করো। যুবক বলে যাই, অনুরোধ করে বলে যাই, এই স্পট বিশ্রানো বন্ধ কর। দাদা দাদির কবরের পাশে যা, নানা নানির কবরের পাশে যা, নিজের মা বাবার কবরের পাশে যা। মা বাবা যদি বাচ্চা থাকে মার কাছে যাইয়া বসে বসে খুশ আলাপ কর, বাবার কাছে বসে বসে আনন্দের আলাপ কর। যতক্ষণ আলাপ করবি আমল নামায় সওয়াব লেখা হইতে থাকবে, লেখা হইতেই থাকবে, লেখা হইতেই থাকবে। আজ বন্ধুর সঙ্গে তোমার সময় দেওয়ার সময় হয়, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় থাকে, বন্ধুর সঙ্গে হেসে হেসে কথা বলার সময় হয়, কিন্তু নিজের বাবার সঙ্গে একটু মন খুলে হাসি মুখে কথা বলতে পারো না। আজ অনেক যুবক ভাইরা পথভ্রষ্ট হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এদেরকে ফিরে আনে, জোরে বলেন আমিন। আরে যুবক ভাই, যত বন্ধুই দেখো এরা তোমার পয়সার বন্ধু। তোমার পয়সা থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না। করোনার সময় আমি একটা নিউজ পড়তেছিলাম, নরসুন্দি ছিলেন না, নরসুন্দিতে এক ভাই বউয়ের কথা শুই না নরসিংদী শহরে বাসা নিয়ে ফেলছে। মা বাবা দুটোটাই থাকে গ্রামে। মা অনেক মানা করছে, বাবা তুই আমার একটা পোলা আমগরে গ্রামে ফালায় চলে যাবি, আমরা কেমনে থাকবো? কয় তোমরা কি এই তোমার নাতির আর পড়ালেখা হোক এটা চাও না? কয় আমগো এখানেই তো ভালো স্কুল আছে। এখন ঢাকা শহরের মতো গ্রামে গুঞ্জেও ভালো ভালো স্কুল আছে, বুঝেন নাই? কিন্তু ওই যে বউ শাশুড়ির লোকে থাকলে স্বাধীনতা থাকে না। ঘুম থেকে উঠবে 9টায়, জামাই যদি কেউ অফিসে যান নাস্তা বানানো কেউ হোটেলে খাইলেই হোক, কি? এখন শাশুড়ি থাকলে এটা বলতে পারে না। শাশুড়ি যখন দেখে বৌমা বানায়, তো বানায় না রুটি, নাস্তা তৈরি করে না, তখন মা বৃদ্ধা হইলেও ছেলে না খায় যাবে এটা সহ্য করতে পারে না, নিজেই যাইয়া নাস্তা তৈরি করা শুরু করা লাগে। এখন এই মহিলা তো বিপদে পড়ে গেছে। এই জন্য জামাইরে কয়, জামাইয়ের লোকের রাগ হয়ে থাকে, জামাইরে খালি কয় তুমি সবাই ঢাকা শহর পোলাবেন্ডে মানুষ বানাইতেছে, তুমি যাও না। এটা কথা হইল, এইভাবে নিয়ে আসছে। করোনার সময় যখন এই লোকটার করোনা হইল, এরে রুমে তালা দিয়া তার স্ত্রী সন্তানাদি নিয়ে বাবার বাড়ি চলে গেছে। গ্রামের মানুষের জানাই গেছে আর করোনা, তো গ্রামের মানুষও আসে না। কিভাবে 3 দিন পর এই লোকটা আবদ্ধ রুমে, এখানেই পেশাব এখানে পায়খানা, মরে যাবে। খবরটা মার কাছে পুছলে পাগলের মতো মা আর বাবা গ্রাম থেকে ছুটে এসেছে। দরজা ভাইঙ্গা, ভুলে গেছে ছেলের করুণা, দৌড়লে মারা যাবে। মা জরুরি দরজা ভাইঙ্গা সন্তানে জড়াইয়া ধরছে। কোথায় পায়খানা আর কোথায় পেশাব সেটাও তার খেয়াল নাই, কোথায় গেল করুণায় ওইটাও তার খেয়াল নাই। সন্তানকে জড়ায় ধরছে আর স্বামীরে ডাক দিয়ে বলে তুমি ধরো, একদিক দিয়ে আমি ধরি, একদিক দিয়ে আমার পোলারে হাসপাতালে নিয়ে চলো, বাঁচাইতে হবে। গ্রামের মানুষ ডাইকা বলে তোমাদের তো করোনা হবে। মা ডাক দিয়ে বলে আমি আগে মরবো, যদি প্রয়োজন লাগে আমার হায়াত আমার ছেলের দিয়ে আমি মৌতের বিছানায় শুবো, আমার ছেলেকে বাঁচায় রাখবে। এটার নাম মা। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহু নাই রে নাই, বাবার মতো আপন কেহু নাই রে নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহকুমুত তাকাসুর, ও আমার বান্দা বান্দিরা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রেখেছে। আত-তাকাসুর
দুনিয়ার আধিক্যতায় দুনিয়া আরো লাগবে, আরো লাগবে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই আরো লাগবে, এই চাওয়া চাহিদা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছবা। আল্লাহ তাআলা বলে, বান্দা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা মনে করো দুনিয়ার সম্পদ তোমারে বাঁচাইয়া দেবে, দুনিয়ার সম্পদ তোমাদেরকে আরো টিকাইয়া রাখবে। আল্লাহ তাআলা বলে, কাল্লা সাউফা তা'লামুন, না না না, এই কথাটা অচিরেই কবরে গেলে জানতে পারবা, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ও পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবা, যুবক ভাই, শোনায়া যাই, শুনে রাখো, বলে যাই, তোমরা শুনে রাখো। কত মানুষ দুনিয়ার টাকা নিয়ে গর্ব করে বলছিল আমার টাকা আছে, চিকিৎসা করার কোনো অভাব হবে না, এত অল্প সময় মরব না। ওই যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম সাহেব যেদিন করোনা হইয়া মারা যায়, হাসপাতালের চিত্রটা এখনো আমাদের সামনে। নার্সকে ডাইকা বলছিল, ওরে নার্স, আমি আজকে দুনিয়ার থেকে চলে যাই, আমার এই যা চলে যাওয়ার সময় আমার স্ত্রীও নাই, আমার সন্তানাদিরাও কেউ নাই, আমি শ্বাস নিতে পারি না, আমার একটু অক্সিজেন দাও, আমারে সার দাও, বিনিময়ে তোমারে আমার সব সম্পত্তি লিখে দেব। ওই নার্সটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিল আর বলছিল, স্যার যদি আমি পারতাম আমার হায়াতটা আপনারে দিয়ে দিতাম, আপনারে আমি কোত্থেকে সার দিই। এই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল। ওই আমেরিকান বড় মাইকেল জ্যাকসন বড় গায়ক ছিল, এ বাবা এত টাকা এত পয়সা, 10 জন দুনিয়ার বড় বড় ডাক্তার তার জন্য নিযুক্ত করলো। এ বাবা দৈনিক কত জানি $1.5 লাখ না কত এদের বেতন আসতো। ডাক্তাররা ফিট করলো, এক একজন এক এক বিষয়ে ডাক্তার, এদেরকে রাখলো, নিয়োগ দিল, আর বলল তোমরা আমার শরীরটা চেক আপ করবা, আমি 150 বছর বাঁচতে চাই, কোন রোগ যেন আমাকে স্পর্শ না করতে পারে, আমি 150 বছর দুনিয়াতে বাঁচবো, রোগ যদি না আইয়ে আমার মরণ কেমনে হবে, আমাকে চেক আপ করবা। দৈনিক 3 বার তা 4 বার চেক আপ করে। এ বাবা উনি মরবে না বাঁচবে? হায় হায়, 50 বছরও বাঁচতে পারে নাই, আজরাইল আইসা ওনারে দুনিয়ার থেকে নিয়ে গেল। ওনার চেয়ে বেশি টাকা পয়সা তোমার আমার হয়ে যায় নাই, চেষ্টা করলে আমি আর তুমিও থাকতে পারবো না, দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলে, কাল্লা সাউফা তা'লামুন, সম্পদ যে কোনো কাজে আসবে না, এটা অচিরেই জানতে পারবা কবরে গেলে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আরেকবার জানতে পারবা হাসরের ময়দানে উঠলে। এ বাবা হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আয়াত আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আর আপনি হাসরের ময়দানে উঠব, আমার আর আপনার গুনার নেকগুলো মাপা হবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়া, যার আমলের পাল্লাটা হালকা হইয়া গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বলে তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আর যার আমলের পাল্লাটা ভারী হইয়া যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাত। এ বাবা জাহান্নামী যে হইয়া যাবে, হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা টানতে থাকবে আর বলতে থাকবে, আয় আয়, জাহান্নামের মধ্যে নিয়ে যায়। কেমনি নিয়ে যাবে? যাবনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن
হাক্কান কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এ বাবা, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সময় ওই লোকটা দেখবে নিজের সন্তান আরশে আজিমের ছায়ার নিচে হয়তো ভালো ছিল, এই জন্য আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইছে। বাবা ডাক দিয়ে বলবে, ও সন্তান, দুনিয়াতে তোর জন্য আমি সুদ খাইলাম, তোর জন্য গোশ খাইলাম, তোর জন্য পরের হক মাইরা খাইলাম রে। তোর চিন্তা কইরেই তো গুনার কাজে হাত দিলাম। আজকে তুই জান্নাতি হয়ে গেলে আমি জাহান্নামী, একটা নেক দেস না, আমার জন্য একটু সুপারিশ করস না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমায়ান, ওই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, মাল কোনো কাজে আসবে না। তোমার সন্তান তোমারে দেখা চেহারাটা ফিরাইয়া ফেলবে, তোমারে বাবা বলিয়াও পরিচয় দিবে না। জোরে জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। দুনিয়ায় থাকতেই বাবা নিজের আমল নিজে জোড়াইয়া লন। পয়সাওয়ালা যদি হতেই হয়, হালাল ভাবে পয়সাওয়ালা হবেন। কারো জায়গা দখল করিয়া নয়, কারো বাড়ি দখল করিয়া না। এ বাবা, চাঁদাবাজি করিয়া না, ডাকাতি করিয়া না, চুরি করিয়া না। এ বাবা, সুদ খাইও না, ঘুষ খাইও না, মানুষের হক মাইরা খাইও না। কারণ তুমি চিরকাল দুনিয়ায় থাকবা না, একদিন সব কিছু বালাইয়া কবরে চলে যাবা। আসছিলা খালিয়াতে, আবার যাবাও খালিয়াতে। যাওয়ার সময় কিছুই তো নিয়ে যাইতে পারবা না। কেন এত দুনিয়া দুনিয়া করো? আল্লাহ তাআলা বলে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সাবধান, হাসরের ময়দানে যাইয়া তোমার যখন ইলমে ইয়াকিন হবে, এই কথার ইয়াকিন হবে, হায় হায়, সন্তান কোনো কাজে আসলো না, সম্পদ কোনো কাজে আসলো না, মা আগনা আন্নি মালিয়া, সম্পদ কোনো আমার কাজে আসলো না। সেই দিন বলবা, আল্লাহ আমারে দুনিয়ায় আরেকবার পাঠাও। এবার ওয়াদা করলাম, ঘরের পিছনে দৌড়াবো না, জাগার পিছনে দৌড়াবো না। এত টাকা দিয়া কি করব, জাগা দিয়া কি করব, এগুলির পরের দিয়ে আসতে হবে। আল্লাহ শুধু তোমার ইবাদত করব। আল্লাহ তাআলা বলবেন, আর সুযোগ নাই। এই কথা বলার পর লা তারাবুন্নাল জাহিম, এই নাফরমানকে দইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আওয়াজ দিয়া বলা যাবে না নাউজুবিল্লাহ। জাহান্নামে